আসসালামু আলাইকুম সবাইকে। আমি আইরিনস কিচেন থেকে আইরিন বলছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে পাঙাশ মাছ ভুনা করি। তো চলুন দেখে নেই পাঙাশ মাছ ভুনা করতে আমার কি কি দরকার। প্রথমেই নিয়ে নিয়েছি পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা মাছ। তারপর আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ও গোটা কাঁচামরিচ। এখানে আমি নিয়েছি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, দারুচিনি এবং 3টি এলাচ। তো চলুন মাছগুলোকে মাখিয়ে নিই। প্রথমেই আমি দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিলাম হলুদ, কিছু শুকনা মরিচের গুঁড়া। এখন আমি মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নিব। আমার মাছগুলো মাখানো হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভেজে নিব। তো প্রথমেই আমি চুলাতে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি গরম করতে। এখন আমি একে একে মাছগুলা দিয়ে দিব। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিতে হবে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিব। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো আমি মাছগুলো ভেজেছিলাম যেই তেলটাতেই, সেই তেলটাতেই আমি রান্না করব। তো প্রথমেই আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, এখন আমি এটাতে দিয়ে দিব এলাচ, দারচিনি। এখন আমি পেঁয়াজটা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভেজে নিব। তো দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাতে জিরা বাটা, আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিব। এখন আমি এটাতে অল্প পরিমাণ পানি ব্যবহার করব। এখন আমি দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদ এবং দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। এখন এটাতে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব। তারপর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এটাতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন আমি মাছগুলোকে মশলার সাথে 2 মিনিটের জন্য কষিয়ে নিব। এখন আমি মাছগুলোকে উল্টে দিব, দিয়ে আরও 1 মিনিটের জন্য কষিয়ে নিব।
তো দেখুন আমার মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিব। তো দেখুন আমার মাছটা প্রায় হয়ে এসেছে, এখন আমি এটাতে কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিব। তো দেখুন বন্ধুরা আমার মাছ ভুনাটা রেডি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার মাছ ভুনাটা। অনেকে পাঙ্গাস মাছ খেতে চান না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে পাঙ্গাস মাছ খুবই পছন্দ। তো অবশ্যই জানাবেন আমার মাছ ভুনাটা কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য।